ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বেলাবাড়ি খামারটারি আলফা শাহ নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন লক্ষ্যে ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে প্রধান তাফসীরকার হিসেবে উপস্থিত থাকবেন শেখ শফি মোহাম্মদ আব্দুল বারী, রংপুর গবেষক, আল কোরআন রিসার্চ সেন্টার, ঢাকা। এবং দ্বিতীয় তাফসীরকার হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব, মুহতামিম, গিরাবাড়ি হাফিজিয়া মাদ্রাসা। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন এবং সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী এবং স্টেজে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কালামুল্লাহ থেকে 114টি সূরার মধ্য থেকে একটি সূরার আয়াত অংশ তেলাওয়াত করেছি এবং নিয়ত করেছি এই আয়াত অংশের উপর ভিত্তি করে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আয়াতের সরল অর্থ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাকুল্লাহ, তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো। তাকুল্লাহ এখানে তাকওয়া শব্দের অর্থ ভয়কে বোঝানো হয়েছে। তোমরা যারা, প্রথম অংশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো। এরপরে তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, শুধু ভয় করো তা নয়, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে যতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবে না। আমরা আসলে আমরা এটা জানি সকলেই যে আমরা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান, বাবা মুসলমান, দাদা ছিল মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে আমরা মুসলমান। কিন্তু আল্লাহ তাআলার দরবারে এই মুসলমানের কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই, কোনো মূল্য নেই। এখন সরল অনুবাদ বললাম, এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্দাদের উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো। ঈমানদার কারা? আর কে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে? ঈমানদার তো তারা, ঈমানদার সেই ব্যক্তি, ঈমানদার হলো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এসেছে, যা আসবে, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেই গুণ, সেই বিষয়ে গুণ করে এক বাক্যে স্বীকার করার নাম হলো ঈমানদার। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে, তাহলে সে এরকম হবে, কিরকম হবে? সে হবে এরকম যে আল্লাহ তাআলা যা কিছু দান করেছেন, যা কিছু দিয়েছেন, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে, তাকেই ঈমানদার বলা হয়। অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন বলতে কি বোঝায়? প্রিয় হাজির, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন বোঝায় মুসলমান। প্রিয় হাজির, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলাকে কখনো দেখিনি,
তার আকার আকৃতি কেমন, তার ধরন কেমন, তিনি দেখতে কিরকম আমরা এটা জানি না, দেখি নাই। না দেখে আমরা ঈমান এনেছি আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন, এই কথা মনে প্রাণে বিশ্বাস করা, এক কথায় বিশ্বাস করে মনের মধ্যে গেঁথে নেওয়া, তার উপর আমল করা। যদি কোন ব্যক্তি এক কথায় মেনে নিতে পারে, আমল করতে পারে, তাহলেই সে ঈমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নবীকে আমরা চোখে দেখিনি, আল্লাহর নবীর কথা আমরা শুধু শুনেছি, কোরআন হাদিসে পেয়েছি, কোরআন সুন্নাহর মাধ্যমে শুনেছি আর বিশ্বাস করে নিয়েছি। এই বিশ্বাস করে নেওয়ার নামই হলো ঈমান। প্রিয় হাজিরিন, এখানে একটি শব্দ রয়েছে তাকওয়া, তাকওয়া, তাকওয়া অর্থ ভয়। এই ভয় অর্থ কাকে ভয় করার কথা বলেছেন, এই ভয় অর্থ বলেছেন। এবার পিছনে কে, পিছনে কে, শব্দ করবেন না প্লিজ, অসুবিধা হইতেছে, একটু সাইড যান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি শব্দ, একটি বাক্য তাকওয়া শব্দ উচ্চারণ করেছেন, ইত্তাকুল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে এক আল্লাহকে, যিনি ছাড়া কেউ নেই, যিনি ছাড়া আমাদেরকে, আমাদের রব কেউ নেই, তিনি একমাত্র আল্লাহ, তিনাকেই ভয় করতে হবে। এখন বিষয় হলো যে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহমান, তিনি দয়ার সাগর, তিনি বান্দাদেরকে দয়া করে বান্দাকে এত কিছু দিচ্ছেন, তাহলে আমরা আল্লাহ তাআলাকে কেন ভয় করব? ভয় করা, এই কথার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করবা, কিন্তু আমি আল্লাহকে ভয় করার উদ্দেশ্য এই নয়, আমি আল্লাহকে তুমি ভালোবাসবা, আর তুমি আমি আল্লাহকে তুমি ভয় করবা, কারণ আমি আল্লাহ তাআলা যেমন রহমান, তিনি আমি আল্লাহ তোমার জন্য যেমন দয়া করে মায়া করে দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি, দুনিয়াতে আমি তোমাকে প্রেরণ করে দুনিয়াতে আমি তোমাকে সবকিছু দিয়েছি, দয়া করেছি, এই জন্য তুমি আমাকে ভয় করো, যে ঠিক তোমাকে আমি এই দুনিয়া থেকে, তুমি দুনিয়াতে যা কিছু করেছো ভালো কিংবা মন্দ, এর হিসাব আমি নেব, এর হিসাব আমার কাছে দিতে হবে। এই হিসাবের ফলাফল তুমি একটু চিন্তা করে দেখো, তুমি ভালো করেছো, ভালো আমল করেছো নাকি মন্দ আমল করেছো। তুমি আমি আল্লাহকে ভয় করে বান্দা, এই কারণে আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি, মানুষ তোমার জন্য আমি দুজক সৃষ্টি করেছি, তুমি আমি আল্লাহ দুজককে ভয় করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, কি বলতেছে, যে আল্লাহ তাআলা দুজককে ভয় করতে বলেছেন, আল্লাহ তাআলা আযাবকে ভয় করতে বলেছেন। সম্মানিত হাজিরিন, এই একটি বিষয়ের উপর যদি কথা বলতে যাই অনেক সময়ের প্রয়োজন আছে। এই জাহান্নামের ভাই আল্লাহর রাসূল, আল্লাহর সাহাবী, আল্লাহর সাহাবীরা বলেন, আল্লাহর সাহাবীরা এই জাহান্নামের ভয়তে কেঁদেছেন, কি কেঁদেন ভাই? তারা কেঁদেছেন। আল্লাহর নবী সাহাবীরা দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সাহাবীরা কাঁদতে 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 বেহুশ হয়ে যেতেন। এই ভয়ের উদ্দেশ্য করে কিছু করা হলো, তাকওয়াকে উদ্দেশ্য করে কিছু করা হলো। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তিনি ব্যবসা করতেন। তার কাছ থেকে এক খরিদ্দার এসে তার দোকান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? কাপড়ের ব্যবসা করতেন। তো একদিন আল্লাহর নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনি ব্যবসায় বসলেন। ব্যবসায় একজন কাস্টমার আসলেন, আসার পরে তার কাছ থেকে একটি কাপড় কিনে নিয়ে গেলেন। কিনে নিয়ে যাওয়ার পর অনেকদিন পর ওই মহিলা, ওই কাস্টমার এসে আল্লাহর নবীর সাহাবী
আবু বকরকে ডাকতে বলতেছেন, ভাই আপনার মাল আপনি নেন, আমার টাকা আমার রিটার্ন দিয়ে দেন। কি বলছে কথা বলেন? বলছে যে আপনি আপনার মাল নেন, আমার টাকা আমার ফেরত দেন। আজকে কি বাংলাদেশে এরকম আছে? কি আছে? দোকানে লেখেই দেওয়া আছে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। কারণ কি? 1 নম্বর 2 নম্বর দুটাই ওখানে মিশাল করা আছে। ওখানে লিখে দেওয়াই আছে যে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বন্ধু দেখেন আল্লাহর সাহাবীরা কি রকম ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দাঁড়ালেন, কাস্টমার ডাক্তারকে বলতেছেন, ও দোকানদার ভাই আপনার মাল আপনি ফেরত দেন। আমি আপনার কাছ থেকে আজ থেকে কিছুদিন পূর্বে কিনয় করে নিয়ে গেছিলাম, এই জিনিসটা আমার পছন্দ হয় নাই, আপনার মাল আপনি ফেরত দেন, আমাকে আমার টাকা ফেরত দেন। নবীর সাহাবীরা বলতেছেন, আপনি কিনেছেন অনেকদিন আগে, তাহলে এতদিন আসেননি কেন? ডাক দিয়ে বললো, খরিদ্দার ডাক দিয়ে বললো, আমি এতদিন সময় পাই নাই, ব্যস্ততার মধ্যে ছিলাম, আমার বাড়ি অনেক দূর, সেখান থেকে আমি আসতে পারি না আসার কারণে আপনার মাল আপনাকে রিটার্ন দিতে পারি নাই। এখন আমি এসেছি, আপনার মাল আপনি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী মাল ফেরত দিয়ে টাকা ফেরত দিলেন। এখান থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর নামাজে চলে গেলেন। চলে যাওয়ার পর নামাজে দাঁড়িয়ে কান্না আর কান্না, কান্না করে করে বেহুশ হইয়া যাইল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এত কান্না করতেছো কেন? তুমি তো দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, তোমার তো এত কান্না করার প্রশ্নই আসে না, তাহলে তুমি এত কান্না করো কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলল, নবী আমি চিন্তা করি, আমি কান্না করি একটা মাত্র ভয়ে। কয়টা ভয়? কথা বলেন। একটা ভয়। ভয়টা কি? আল্লাহর নবীকে বলতেছেন, আমার দোকানে এক কাস্টমার এসেছিল, ভাই পূর্বে একটা কাপড় কিনে নিয়ে গেছিল, সেই কাস্টমার আজকে এসে আমার কাছে কাপড় ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কান্নার কি হইল? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, নবীজি এখান থেকে আমি একটা শিক্ষা পাইলাম, একটা শিক্ষা পাইলাম। কথা বলেন, কয়টা শিক্ষা পাইলেন? একটা শিক্ষা পেয়েছে। সেই শিক্ষাটা কি বলবো? কি আপনারা শুনতেছেন তো নাকি? ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, নবীজি এখান থেকে আমি একটা শিক্ষা পাইলাম, আমি কান্না করি, কান্না করি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা আমার আমলে আমার প্রতি খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন। বা কি দিয়েছেন? জান্নাতের টিকিট দিয়েছেন। আমার আল্লাহ যদি আমার আল্লাহর সামনে যদি আমল নামা পেশ করা হয়, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আবু বকর তোমার আমল নামা আমার পছন্দ হয় নাই। কথা বলা কি হয় নাই? তোমার আমল নামা আমার পছন্দ হয় নাই। তাহলে কি উপায় হবে আমার? কি অবস্থা হবে আমার? আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার আমল তুমি আও, আর আমার জান্নাতের টিকিট আমাকে ফেরত দিয়ে দাও। ও নবী আমি চিন্তা করি এরকম অবস্থায় যদি পড়ে যাই, তাহলে আমার উপায় কি হবে? আমার অবস্থা কি হবে? আমি এই ভয়ে কান্না করি, এই ভয়ে কান্না করি গো নবী। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীতে জান্নাতের টিকিট দেওয়ার পরে যদি তিনি এত কান্না করেন,
তাহলে একটু চিন্তা করে দেখেন আপনার আমার কি করা দরকার। কথা বলেন, কি করা দরকার? আমাদেরকে ভয় করা দরকার আছে কি নাই? আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে। এর পরের অংশ যাই, আল্লাহ তাআলা বলেছেন মুসলমান না হয় মৃত্যুবরণ করা। একটি ঘটনা বলবো, দিলের কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন। আচ্ছা, আপনাদের সামনে একটা প্রশ্ন করতে চাই। একজন মানুষ, সে তো মানুষই, তাই না? সে তো একজন মানুষই। এবং আমাদের গ্রাম অঞ্চলে জমির ক্ষেতের মধ্যে একটা কাঠগুলো দাঁড় করে দেয় কি দেয় না? দেয় কি দেয় না বলেন? অবশ্যই দেয়। সেই কাঠগুলোটা দেয় জমির মাঝখানে, ফসলের জমি কোথায় দেয়? মাঝখানে। পশু পাখিরা ভয় পায়, যেমন হয় যে জমির মালিক ওখানে দাঁড়িয়ে রয়েছে। কথা বল ঠিক না? এজন্য যেখানে যে জমিতে কাঠ তুলে দাঁড়িয়ে থাকে ওই জমিতে ওই ফসলের পশু পাখি ভয় কম, ঠিক না? তা আসলে আমি কিন্তু আয়াতের কথা, আয়াতের মাধ্যমে আমি এত আছি, বুঝতে পারছেন? বস্তু শুনতেছেন তো? হাজির, যদি কোন ব্যক্তি মানুষের মতো দেখা যায় কিন্তু সে মানুষ নয়, একজন ডাক্তার দেখা যায় মানুষের মতো কিন্তু সে কি মানুষ নয়। আসলে একটু ঘটনা বলি। ওই দিল্লি শাহী জামিয়া মসজিদের মধ্যে, দিল্লি শাহী জামিয়া মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জুমার নামাজ পড়ান, জুমার খুতবা পড়ান। কিন্তু যখন মসজিদে প্রবেশ করেন, মসজিদ থেকে চলে যান, সেই সময় তিনি মাথার মধ্যে রুমাল দিয়ে তিনি মাথা ঢেকে রাখতেন, তার ফেস ঢেকে রাখতেন। কি ঢেকে রাখতেন? কথা বলেন। আর চেহারা ঢেকে রাখতেন। একদিন এক ঘটনা, দিল্লি শাহী জামিয়া মসজিদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ালেন এবং তিনাকে প্রশ্ন করলেন, আপনি মসজিদে নামাজ পড়ান, খুতবা দেন, কিন্তু আপনার একটা বিষয় আমার কাছে কেমন কেমন মনে হয়। আপনি কি এর একটু ব্যাখ্যা দেবেন, একটু জবাব দিবেন? আপনি যদি বেয়াদবি মনে না করেন, আপনাকে আমি প্রশ্ন করতে চাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও প্রশ্নকারী ভাই, কি প্রশ্ন? তোমার প্রশ্ন কি বলো? ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি যে রুমাল দিয়ে ফেস ঢেকে নামাজ পড়েন, খুতবা পড়েন, আপনার এই বিষয় সম্পর্কে আমি কিছু জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন যে হুজুর, আপনি তো নামাজ পড়ান, কিন্তু আপনি এই যে মুখ ঢেকে নামাজ পড়ান, খুতবা দেন, আপনার এই মুখ ঢাকার বিষয়টা আমার কাছে কেমন কোন মনে হয়? আপনি যে বিষয়টা একটু আমাকে জানাবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, প্রশ্নকারী, আপনি আগামী জুমায় আপনি উপস্থিত থাকবেন। কি বলছেন? কথা বলেন, কি বলছেন? যে আপনি আগামী জুমায় আপনি উপস্থিত থাকবেন। আপনি আগামী জুমায় উপস্থিত থাকবেন, আমি আপনার এই কথার উত্তর দেব ইনশাআল্লাহ। হাজির, কিছু কথা বলতে চাইলে, কিছু করতে চাইলে সেখানে ইনশাআল্লাহ বলতে হয়, কারণ আল্লাহ তাআলা সেখানে কি দেন? বরকত দেন, সেখানে হাজির। শাহ ওয়ালিউল্লাহ দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি পরের শুক্রবার দিন, পরের জুমার দিন প্রশ্নকারীকে রাখলেন, প্রশ্নকারী, আপনি কি উপস্থিত আছেন? আপনি কি হাজির আছেন? আপনি তাড়াতাড়ি সামনে আসেন, আপনি সামনে আসেন, আপনি আপনার প্রশ্নের উত্তর নিয়ে যান। কি নিয়ে যান? কি নিয়ে যান? প্রশ্নের। আপনি কি ঘুমিয়ে গেছেন নাকি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে নাকি? হাজির, একটু অল্প একটু শোনেন, বুঝতে পারবেন।
যে আল্লাহ তাআলা যে বলছেন যে মুসলমান না হয় মৃত্যুবরণ করো না, আমরা যে মুসলমান দেখতেই আমরা মুসলমান, দেখতেই আমরা মানুষের মতো, আসলে আমরা মানুষের মতো হলেও আল্লাহর কাছে যেরকম মানুষ, যেরকম মুসলমান দরকার সেরকম মুসলমান আমরা এখন হইতে কি পারি। সেই বিষয়টা একটু বোঝাচ্ছি। তখন প্রশ্নকারী সামনে আসলো, সামনে আসার পর সকলের সামনে দাঁড় করাইয়া তেনার মাথায় যে রুমালটা ছিল, তেনার মাথার যে রুমালটা দিয়ে তার মাথা ঢাকা ছিল, ফেস ঢাকা ছিল, ওই প্রশ্নকারীর মাথায় ওই রুমালটা দিয়ে তিনি দিয়ে দিলেন। প্রশ্নকারীর মাথায় তিনি রুমাল দিয়ে দিলেন। কার মাথায় দিলেন? প্রশ্নকারীর মাথায়। তো প্রশ্নকারীর মাথায় যখন রুমালটা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে প্রশ্নকারী ব্যক্তি অজ্ঞান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। কি হয়ে গেলেন? জ্ঞান হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। কথা বুঝতেছেন? ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি পানি নিয়ে এসো, জ্ঞান দাও। তারা জ্ঞান ছিল সব তো অনেক ঘটনা আছে, এখানে অনেক বড় একটা লম্বা কাহিনী, অতদিকে দেওয়ার সময় নেই, যেহেতু আজান হচ্ছে মনে হয়, এই জন্য কথা সংক্ষিপ্ত করবো। প্রিয় হাজিরিন, যখন তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিয়ে দিলেন, তখন ওই প্রশ্নকারী সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললেন। এবং সর্বশেষ যখন জ্ঞানে আনা হলো, তাকে প্রশ্ন করা হলো, কি ব্যাপার তুমি জ্ঞান হারিয়ে ফেললে কেন? কথা বলে কি বলছে? জ্ঞান হারিয়ে ফেললে কেন? প্রশ্নকারী দু চোখ দিয়ে পানি ঝরে, দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, এবং তাকে প্রশ্ন করা হলো, প্রশ্নকারী তুমি প্রশ্ন করেছিলে আমাকে, আমি কেন রুমাল দিয়ে মাথা ঢাকি? সেই উত্তর দেওয়ার জন্য আমি তোমার মাথায় রুমাল দিয়েছি। তুমি জ্ঞান হারিয়ে ফেলছো। যখন প্রশ্নকারীকে প্রশ্ন করলেন, প্রশ্নকারী তুমি জ্ঞান হারালে কেন? কারণ কি আবার কাঁদতেছ? ডাক দিয়ে বলে, ও হুজুর, আমি আপনার রুমালটা যখন মাথায় নিলাম, মাথায় যখন দিয়ে দিলেন, তখন আমি তাকিয়ে দেখি এই দিল্লি শহরের মধ্যে একটা মানুষও দেখি না, মাঝে মাঝে মানুষ দেখা যায় এবং বাকি সব দেখা যায় কুকুর, শিয়াল, ভেড়া, হাতিজাতি ইত্যাদি। যখন ওনার মাথায় যখন রুমাল দেওয়া হলো, তিনি দেখতেছেন তেনার চোখে যে দিল্লি শহরের মধ্যে অনেক মানুষ ছিল, তারা আসলে মানুষ নাই, তারা কুকুর, শিয়াল, ভেড়া ইত্যাদি হয়ে গেছে। এজন্য তিনি এই ঘটনা দেখার পর তিনি সহ্য করতে পারেননি, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার উপর ঈমান আনার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার হুকুম মানার জন্য। ঈমান অর্থ তার হুকুম মানা, তার আদেশ নিষেধ মেনে চলা। তার আদেশ যদি কেউ মানতে পারে, তার নিষেধ যদি কেউ মানতে পারে, তাহলে সে একজন ঈমানদার হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হইতে হবে। অর্ধেক থাকবেন ভেতরে, অর্ধেক বাইরে, না, কখনো এটা সম্ভব নয়। যেমনি করে দুই নৌকায় পা দিয়ে ওপারে যাওয়া যাবে না, তেমনি করে আপনিও অর্ধেক মুসলমানের ভেতরে দাখিল হবে, অর্ধেক বাইরে থাকবেন। এভাবে আপনি পূর্ণ মুসলমান হইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ ঈমানদার হইতে বলেছেন, তাকওয়া অর্জন করতে বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া তো ভয়, সেই কথা বলতেছিলাম। সময় যেহেতু অল্প, আজান হয়ে গেছে, নামাজ হবে, এজন্য আমার কথা এখানে সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।